কোন ইনটেকে আপনি চীনে পড়াশোনা করতে যাবেন। চীনে পড়াশোনা করার জন্য দুইটা ইনটেক, একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক আর একটা মার্চ ইনটেক। এই দুইটা ইনটেকে আপনি চীনে পড়াশোনা করতে যেতে পারবেন ব্যাচেলর প্রোগ্রামে অথবা ডিপ্লোমা প্রোগ্রামে। মাস্টার্স বা পিএইচডির ক্ষেত্রে শুধুমাত্র সেপ্টেম্বর ইনটেকে আপনি আবেদন করতে পারবেন। এখন এই যে দুইটা ইনটেক, মার্চ ইনটেক বা সেপ্টেম্বর ইনটেক, দুইটা ইনটেকের বৈশিষ্ট্য কী কী, কোন ইনটেকে আপনি চীনে পড়তে গেলে আপনার জন্য সুবিধা হবে অথবা আপনি লাভবান হবেন। একটা হচ্ছে কি মার্চ ইনটেক। চীনের মূল ইনটেকটা মূলত সেপ্টেম্বর ইনটেক। তাহলে মার্চ ইনটেক কোনটা? মার্চ ইনটেক হচ্ছে গিয়ে যেটা হচ্ছে 6 মান্থের ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনি চীনে পড়াশোনা করতে যাবেন এবং ল্যাঙ্গুয়েজ শেষে সেপ্টেম্বরে মেজরে আপনি ট্রান্সফার হবেন বা অ্যাডমিশন নেবেন। সুতরাং যারা মার্চে চিন্তা করেন তারা একটা সুবিধা পাচ্ছেন যে আপনি যদি মার্চে চীনে পড়তে যেতে যান তাহলে আপনি 6 মাস শুধুমাত্র চাইনিজ ল্যাঙ্গুয়েজটা পড়ার সুযোগ পাচ্ছেন এবং এই সুযোগের কারণে আপনি ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে রপ্ত করার সুযোগ পাচ্ছেন এবং এইটা আপনার চীনের পড়াশোনার জীবনে বা চলাফেরার জীবনে বা অন্যান্য আদার্স ফেসিলিটিগুলো পাওয়ার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সুবিধা দিবে, যেহেতু আপনি শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা পড়াশোনা করতেছেন 6 মান্থ এবং এই 6 মান্থ পরে যখন সেপ্টেম্বর ইনটেকে আপনি মেজরে যাবেন মূল সাবজেক্টে, তখন গিয়ে আপনি মেজরে অনেক বেশি ফেসিলিটিসগুলো পাবেন। এক নম্বর হচ্ছে গিয়ে আপনি টিচারদের সাথে যে রিলেশনটা সেটা বিল্ড আপ হবে আগে থেকে 6 মান্থ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের কারণে, আপনি চীনে থাকার কারণে টিচারদের সাথে যোগাযোগ বা কন্ট্যাক্টটা আপনার জন্য ভালো হবে। তাদের সাথে ভাব বিনিময় বা ভাষার বিনিময় যেটা সেটা আপনার জন্য সহজ হবে, যেহেতু আপনি 6 মাস চাইনিজ ভাষায় কোর্স করেছেন বা ল্যাঙ্গুয়েজটা শিখেছেন এবং চীনের যে কালচার, নিজস্ব স্বকীয়তা, চলাফেরা বা আদার্স যে ফেসিলিটিসগুলো সেগুলো যখন আপনি আগে থেকে জানবেন, সেপ্টেম্বর থেকে যখন আপনি মূল কোর্স শুরু করবেন তাহলে আপনি আর কোনো সমস্যার সম্মুখীন হবেন না। তো সেই জায়গা থেকে মার্চে যারা যান তারা একটু এগিয়ে থাকেন। আর সেপ্টেম্বর ইনটেকে যারা যান তারা কি কি ফেসিলিটিসগুলো পান? সেপ্টেম্বর ইনটেকটাই মূলত চায়নার হচ্ছে সবচেয়ে বড় ইনটেক। মানে হচ্ছে চায়নার যত ইউনিভার্সিটি আছে প্রায় সব ইউনিভার্সিটিতেই সেপ্টেম্বর ইনটেকে এডমিশন নেয়, এডমিশন ওপেন থাকে। সেই কারণে আপনি অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন এবং যেহেতু চীনে পড়াশোনা করার ক্ষেত্রে ডিপ্লোমা বা ব্যাচেলর প্রোগ্রামে আপনি স্কলারশিপ পাওয়ার সুযোগ আছে, ফুল ফান্ডেড, ফুল ফ্রি বা পার্শিয়াল স্কলারশিপ, যে কোনো স্কলারশিপ পাওয়ার সুযোগটা থাকে। তো সেই জায়গা থেকে আপনি অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন সেপ্টেম্বর ইনটেকে, যেটা মার্চ ইনটেকে থাকে না। মার্চ ইনটেকে সবগুলো ইউনিভার্সিটির অ্যাডমিশন পোর্টাল ওপেন থাকে না। তো সেই জায়গা থেকে সেপ্টেম্বরে যারা যেতে চান তাদের স্কলারশিপের পরিমাণটা তারা বেশি পান এবং অনেকগুলো ইউনিভার্সিটির ইনটেক ওপেন থাকায় বা সব ইউনিভার্সিটির ইনটেক ওপেন থাকায় আপনি তুলনা করতে পারছেন যে অ্যাপ্লিকেশন করার পরে যে কোন ইউনিভার্সিটি থেকে আপনি কি পরিমাণ স্কলারশিপ পাবেন বা পাওয়ার সম্ভাবনা আছে। তো সেই জায়গা থেকে আমরা বলি যে যাদের সুযোগ আছে সামনে যে ইনটেকটা সেই হিসাব করে আপনি ওই ইনটেকে অ্যাপ্লিকেশন করে দিবেন। যেহেতু মার্চে যারা যাচ্ছেন তারাও কিছু ফেসিলিটিস পাচ্ছেন, আবার সেপ্টেম্বরে যারা যাচ্ছেন তারাও অন্যান্য কিছু ফেসিলিটিসগুলো পাচ্ছেন। তো সেই জায়গা থেকে আপনার কাছাকাছি সময়ের মধ্যে মার্চ ইনটেকটা আছে নাকি সেপ্টেম্বর ইনটেকটা আছে সেইটা বিবেচনা করে মূলত আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং আপনার সকল ডকুমেন্টস যদি রেডি থাকে আপনি কাছাকাছি যে ইনটেকটা আছে ওই ইনটেকটাতে অবশ্যই আপনি অ্যাপ্লাই করে দিবেন।